হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে পানি চেয়ে পানি পেল না। তাই তো হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ওরে চিন্তায় পড়ে গেল, হায় আল্লাহ, আমার বাড়িতে পানি নাই, আবার বেটা আমার কাছে পানি চেয়েছে, 3 দিনের পিপাসিত বাচ্চা, পানি নাই, পানি নাই, তাকে আমি কি দিয়ে তার কোল আপনার পিপাসা নিবারণ করব, কলেজা ঠান্ডা করব। হযরতে আলী আসগর যখন বেরাদার মায়ের কাছে পানি চান, পানি পেল না, তাই মা জননী তার নিজের সন্তানকে আপনার কোলে নেওয়ার পরে হায়রে মা ওই সন্তানের মুখে জিহ্বা ভরে দিলেন আর বললেন, বলে বেটা আলী আসগর গো, আজকে তুমি আমার জিহ্বা চুষে তোমার হলকমটা ভিজিয়ে নাও। হযরতে আলী আসগর জানো মায়ের আপনার জিহ্বা চুষার পর নিজের হলকম ভেজাতে পারলেন না। হযরতে আলী আসগর মাকে ইশারা করে বললেন, বলে মা গো, আজকে আপনার জন্য জিহ্বা চুষার পরে গো মা আমি একটু জিহ্বায় রস পেলাম না, পানি পেলাম না, মা গো আজ আমি পানি পেলাম না, পানি পেলাম না গো মা, আজকে আমার কলিজাটা ঠান্ডা হলো না। এই দেখুন মেরা দাবার একে একে আপনার যেন হযরত ইমাম হুসাইনের কাছে পানির জন্যে আপনার যেন সকলে যেতে আরম্ভ করল। বাচ্চা মেয়ে হযরতে সাকিনা যাওয়ার পরে আব্বাকে বলছেন, আব্বা গো একটু পানি দেন, পানি দেন গো আব্বা। ও আব্বা গো, আজকে আমার ছোট্ট ভাই আপনার আলী আসগর 6 মাসের শিশু সন্তান পানির জন্য ছটপট ছটপট করে। আব্বা গো, আজ আপনার কাছে আমি পানি চাই না, পানি চাই না, আজকে আমার ছোট্ট ভাই আলী আসগরের জন্য তো পানির ব্যবস্থা করে দিল। হযরতে ইমাম হুসাইন বলেছিলেন, বলে বেটি শুনে নাও, আজকে আমার কাছে পানি চেয়েও না, আমি তোমাকে পানি দিতে পারলাম না। কেউ যখন ছাড়লো না, হযরতে ইমাম হুসাইন আওয়াজ করে বলছেন, বলে শোনো গো, আজকে তো আমি পানি আনার জন্য যাব, তবে শোনো বিবি শাহর বানু গো, আজকে আমার সন্তানকে, আমার আলী আসগরকে একটা বার আমার কোলে দিয়ে দাও, আমি যাব ফোরাত নদীতে আর পানির জন্য আজকে যেন যদি পানি পেয়ে যাই ওই পানিটা পান করাবো গো। এই বলে বেরাদার হযরতে আপনার ইমাম হুসাইন বিবি শাহর বানুকে যেন বলতে আরম্ভ করলেন, বিবি শাহর বানু গো, আজকে আপনার বলা হয়েছে আমার সন্তান আলী আসগরকে দিয়ে দাও। হায়রে মা ও ফুপু যাইনাব, দুইজনে আপনার যেন হযরতে আলী আসগরকে আব্বার কলিজার টুকরাও আব্বার কোলে আপনার যেন তুলে দেওয়া হলো। যাইনাব কেঁদে 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 বলেছিলেন, গো আবার আজকে ভাই জানো, আজ ছেলেটাকে নিয়ে যান পানি পান করার জন্য, এই ছেলেটা আজকে পানি পান করবে। আজকে আপনার যেন বলা হয়েছে সে কান্নাটা বন্ধ করবে, পানির জন্য বিরক্ত করবে না। তাই হযরতে ইমাম হুসাইন নিজের বেটাকে নিয়ে কারবালার ময়দানে যাওয়ার পরে আমার হযরতে ইমাম হুসাইন আওয়াজ করে বলতে আরম্ভ করে দিলেন, বলে শোনো গো, আজকে জেনে নাও, আজকে তোমাদের জানিয়ে দিই গো, আমি যদিও তোমাদের কাছে অন্যায়কারী হই, হাকিকাতে আমি অন্যায়কারী নয়। শোনো, আজ যদি তোমরা আমি ইমাম হুসাইনকে পানি না দাও আমার কোনো যায় আসে না রে, তবে আমার নান্নে কচি বাচ্চা আলী আসগরকে একটু পানি দাও। ইমাম হুসাইন বলছেন, আমিও যদি তোমাদের কাছে অন্যায়কারী হই, কিন্তু আমি হাকিকাতে অন্যায়কারী নই, তবু আমি আমার জন্য পানি চাই না, আজকে আমার নান্নে কচি বাচ্চা আলী আসগরের জন্য একটু পানি দাও, তাকে পানি পান করাবো। কেউ কোনো কথা বলল না।
হযরতে ইমাম হুসাইন উনি আপনার নিজের বেটাকে কোলে করে নিয়া ফরাত নদীতে চলে গেলেন। আর ফরাত নদীতে গিয়া আবার হযরত ইমাম হুসাইন আপনার ঘোড়ার পৃষ্ঠ হইতে দুলদুলের পৃষ্ঠ হইতে নিচে নামলেন। নেমে গিয়া হাতের চুল্লতে করে পানি আপনার তোলে, যেমনি বেটা আলী আসগারকে পানিটা পান করাতে যাবে গো। আর বেরাদার নিসলাবাব এমন করে এজিদের লোকেরা নিশানা করে আপনার তীর মেরে দিল। আর ও বেরাদার হুরমুলা পাপি যেমনি তীর মেরেছে, ওই তীরটা পাক খেতে খেতে জোহর মাখা রক্ত মাখা বেশ মাখায় আপনার যেন বলা হয়েছে তীরখানা একেবারে লাগবি তো লাগ। হযরতে আলী আসগারের হলকমে যেন গেথে গেল। ওই তীরটা হযরতে আলী আসগারের হলকমে গেথে গেছে। হযরতে ইমাম হুসাইনের কোলে বাচ্চা ছেলে আলী আসগার চমকে উঠল, হায় আল্লাহ, আমার ছেলে কেন এমন করে চমকে গেল? আমার ছেলে কেন পানি পান করে না? ও বেরাদার, তাই হাতের চুল্লুর পানি ফেলে দিয়া আবার হযরতে ইমাম হুসাইন নিজের সন্তানকে আপনার বলা হয়েছে কোলে করে নেওয়ার পরে গো, আজকে লক্ষ্য করে দেখতে লেগে গেল ওই তীরখানা যেন আলী আসগারের হলকমে লেগেছে। হযরতে ইমাম হুসাইন উনি আপনার যেন থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে যেন হলকম থেকে টান দিয়ে তীরখানা বের করে নিলেন। আর হযরতে আলী আসগার উনি আপনার যেন বলা হয়েছে মা আপনার পিতার কোলে পিতার বুকে যেন শাহাদাত বরণ করল। হযরতে ইমাম হুসাইন ও বাবা পানি পান করার পরিবর্তে নিজের সন্তানকে খেমার দিকে আনতে আরম্ভ করলো। আওয়াজ করে বলতে লাগলো, গো ও গো বিবি সাহার বানু গো, ও বোন জাইনাব শোনো শোনো, আজকে আমার কলিজার টুকরা ছেলেকে এনেছি গো, আজকে আমার কলিজার টুকরা সন্তানকে এনেছি গো। আজ আমার ছেলে কোনোদিন পানি চাইবে না, আমার ছেলে কোনোদিন পানি চাইবে না, কোনোদিন পানির জন্য তোমাদের বিরক্ত করবে না গো। এই যেমনি বলা বেবে সাহার বানু গো। আর আপনার জানো আজকে জাইনাব বের হয়ে ভাইয়ের কাছে এসে বলছে, সত্যি তো মনে হয় পানি পান করেছে, তা না হলে আমার ভাই আপনার যেন বাচ্চাটাকে কোলে নিয়েছি, আমার আপনার ভাতিজাও আজকে কান্না করতো, কেন কান্না করে নাও? বেবে সাহার বানু বললেন, ও স্বামী গো, আজকে আপনার বলা হয়েছে আমার সন্তানটাকে একটু দেন গো, আমি কোলে নিয়া আমি একটা বার যেন চমা দেব গো। যেমনি আপনার বলা হয়েছে বিবি সাহার বানু বাচ্চা কোলে নিল। আলী আসগারের বাপ্পার বুক থেকে হলকম থেকে রক্ত বেরিয়ে সোটা শরীরটা ভিজে গেছে। হযরতে ইমাম হুসাইনের বুকটা লাল হয়ে গেছে গো। বিবি আওয়াজ করে বললেন, স্বামী গো, আজকে আপনার জানো আজকে আপনি না বললেন পানি পান করেছি? ইমাম হুসাইন বললেন, বিবি রে, আজকে আবার কলিজার টুকরা বেটা যে পানি পান করেছে, কিয়ামতের সকাল পর্যন্ত আর কোনোদিন পানি চাইবে না, আর কোনোদিন পানি চাইবে না। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেরাদার ইসলাম হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের মায়ের কোলে ফিরিয়ে দিয়েছিলেন, দাফন কাফন করেছিলেন। বেরাদার মুআজ্জাজ সবাই একবার দুরূদ শরীফ পাঠ করে একটা গজল বলে দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন
मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान शाफी आना मोहम्मद सगरा कंदे मदीनाए असगर कांदे करबलाए सगरा कांदे मदीनाए असगर कांदे करबलाए पानी पानी करे असगर आब्बा के जाना ओगो आब्बा के जानाई सगरा कांदे मदीनाए असगर कांदे करबलाए और पानी पानी करे पानी पानी करे असगार आब्बा के जानाई कोले तोले निये इमाम लागाए आपन पनुसेनाय आरे इब्ने हायदार चाইছেন पानी इब्ने हायदार চাইছেন पानी কারবালার সিনাই সগরা कांदे मदीनाए असगर कांदे करबलाए सगरा कांदे मदीनाए असगर कांदे करबलाए असरा राते बरखा पड़े मा फातिमा आसिया करबलाते दिच्छेन झाड़ू निज बरखा पढ़िया जोरे बोली सुबहानाल्लाह। हजरत इमाम हुसैन मुहर्रम मासेर 10 तारीखे शुक्रवारे কারবালার সরজমিনে শহীদ হয়েছেন নাকি। আর হযরত ইমাম হুসাইন যখন মদিনা ছেড়ে যান মায়ের রওজায় সালাম করে যাওয়ার পূর্বে মায়ের রওজা থেকে আওয়াজ এসেছিল বলে বেটা শোনো আমি তোমার মা বলছি বেটা তুমি মুহররম মাসের 10 তারিখে কারবালার জমিনে শহীদ হবে আমি তোমার মা তোমাকে 9 তারিখ দিবাগত আশুরার রাতে দেখতে যাব। তো ওই দিন হযরতে ফাতিমা যাওয়ার পরে এই কারবালার সরজমিনে বুরখা পরিধান করে যাওয়ার পরে চাদরে করে আজকে আপনার গোটা যে জায়গায় হযরত ইমাম হুসাইন শহীদ হবে ওই জায়গাটাকে ঝাড়ু দিয়েছিলেন এবং কাটা পাথর বালি যেগুলো ছিল সব হযরতে ফাতিমা ওইগুলোকে দূরে সরে ফেলে দিয়েছিলেন আর বলেছিলেন এই জায়গায় আমার কলিজার টুকরা নূরের তারা আজকে আমার বেটা ইমাম হুসাইন শহীদ হবে। আজকে এর জন্য আজকে যদি শহীদ হয় আমার বেটা পড়ে যাবে কাটা পাথর আজকে এতে আঘাত লাগবে বলে মা ফাতিমা সরে দিয়েছিল। এর জন্য শায়ের বলে আসরা রাতে বরখা পড়ে মা ফাতিমা আসিয়া কারবালাতে দিচ্ছেন ঝাড়ু নিজ বরখা পড়িয়া আরে কাটা পাথর কাটা পাথর চুনা বালি সব দূরেতে ফেলাই সগরা কান্দে মদিনায় আসগার কান্দে কারবালায় সগরা কান্দে মদিনায় আসগার কান্দে কারবালায় আরো কাঁদে মা ফাতিমা বসে আপন রওজায় সগরা কান্দে মদিনায় আসগার কান্দে কারবালায়। হযরত ইমাম হুসাইন যখন চিঠিখানা আপনার বলা হয়েছে আলী আসগারকে দাফন করে ওই অবস্থাতে আপনার মদিনাতে যে বেটি সোগরাকে রেখে গিয়েছিল এই বেটি আপনার একটা পত্র চিঠি এবং একখানা খেলনা দিয়ে পাঠিয়েছিল। তাই আপনার হযরত ইমাম হুসাইন নিজের বেটা হযরত আলী আসগারকে দাফন করার পরে আজকে ওই পত্রটা জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে হযরত ইমাম হুসাইনকে দিলেন। হযরত ইমাম হুসাইন আজকে পত্রখানা খুলে
খুলে দেখছি, তাতে লেখা রয়েছে আসসালামু আলাইকুম আব্বাজান, আমি সুগরা মদিনাতে ভালো আছি, তবে আব্বা আমি মাঝে মাঝে কান্না করি। এরই কারণে আজকে আমার যখন ছোট্ট ভাই আলী আসগরের কথাটা মনে পড়ে যায়, আমার কলিজাটা ফেটে যায়। ওগো আব্বা, তাই আমি নিজে হাতে তৈরি করে একটা জামা বানিয়েছি। এই জামাটা আমি আজকে আমার ভাইয়ের জন্য পাঠালাম। এই জামাটা আজকে আমার ভাই পরবে, পরিধান করবে শরীরে, আর আমি বোন আমার কথা মনে পড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো ওই দিন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদা কেঁদেছিলেন যে হযরতে ইমাম হুসাইনের কান্নাতে গাছপালা পশু পক্ষী আসমান জমিন হুর গেলেমান সবাই কান্না করেছিলেন। এই মুসলমান দোস্ত বুজুর্গ আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এরই জন্য কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তো ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরত যে কথাটা বললেন যে আজকে সঠিক আলেমের কাছে আজকে পরামর্শ নিতে হবে নাকি? সঠিক আলেমের কাছে পরামর্শ নিতে হবে। এই সঠিক আলেমকে আমাদের জানতে হবে। যে একটু আগে নাম করলো বর্ধমানের আজকে যে গোপাল ভাড় ইয়াসিন, আজকে সে নিজে প্রকাশ্য ইউটিউব চ্যানেলে আজকে ফেসবুকের মাধ্যমে ছড়িয়েছে যে মাদ্রাসাতে আপনার যখন পড়তো গাছের ডাব চুরি করে খেত, ও আপনার আজকে ফতোয়া দিচ্ছে আজকে কালিমা পড়া যাবে না, ফতোয়া দিচ্ছে দিন করে কোনো কাজ করা যাবে না। তারপরে আজকে আপনার ফতোয়া লাগায়, আজকে সে বলছে বলে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, বলে আস্তাগফিরুল্লাহ। আজকে ফতোয়া সে লাগায়। আজি জানে মোহতারাম, কিন্তু হাদিস কি বলে? মিশকাত শরীফ প্রথম খণ্ড 121 নম্বর পৃষ্ঠায় হাদিস বলতেছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসসাদাল আমবিয়াই ফা নাবিউল্লাহি হাইয়ুন ইরজাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি হারাম করে দিয়েছি মাটির জন্য আজকে নবীগণের শরীরকে ভক্ষণ করা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যে নবী পাকের শরীরকে মাটির জন্য খাওয়া হারাম করেছে, এই বেরাদার মুসলমান আজকে ও মাটি কি নবীদের শরীরকে স্পর্শ করতে পারে গো? পারে না। আজকে ও মাটির ক্ষমতা নাই নবীর শরীরকে স্পর্শ করার। আজি জানে মোহতারাম মুআজ্জাজ সামাইন, এ আজকে বর্তমান আপনার সোশ্যাল মিডিয়াতে এইগুলো আপনার করার পর কার্টুন তৈরি করে আজকে ছাড়ছে এই গোপাল ভাড় ইয়াসিন। আজকে মাদ্রাসায় পড়েনি, আজকে আপনার সে কিনা মৌলবি নয়, হাফেজ নয়, সে সামান্য কারি। আজকে 4 বছর 5 বছর মাদ্রাসায় পড়ে কারি হওয়া যায়, কিন্তু মাওলানা কমপ্লিট করতে গেলে তাকে কমসে কম 12 বছর সময় লাগবে। এই জাহেল মূর্খ আজকে গোপাল ভাড় ইয়াসিন এ কিনা আপনার ফতোয়া লাগাচ্ছে। এটা আজি জানে মোহতারাম মুআজ্জাজ সামাইন, আজকে সে বর্তমান সবাই ফেসবুকের মাধ্যমে আজকে সে নিজে আজকে আপনার মানুষের ঈমানকে চুরি করার জন্য গোপাল ভাড় ইয়াসিন আজকে উঠে পড়ে লেগেছে। আজকে মুসলমান তাবলিগি জামাত, এই জামাতকে কেন্দ্র করে আজকে তারা তাবলিগি জামাত করে বেড়ায়, কিন্তু মুসলমান রাসূলের আদর্শ হলো এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের নিকটে দাওয়াত দিয়েছে, কালিমার প্রচার করেছে, কোরআনের মধ্যে রয়েছে। আজ জানে মোহতারাম নবী মুস্তাফা বেদিন মুশরিকদের কাছে গিয়েছেন নাকি গো? নবী কালেমার প্রচার কার কাছে করেছে? মুসলমানের কাছে না বেদিন মুশরিকদের কাছে? বেদিন মুশরিকদের কাছে। আজ তাদেরকে আমি বলতে চাই, বিশেষ করে গোপাল ভাড় ইয়াসিনকে বলি, শোন আজকে এই নবীর আদর্শ যদি মানতে চাস তওবা পড়ে নে, তওবা পড়ার পরে কালেমা পড়ে নবীর আদর্শকে মেনে চল, নচেত কখনো জান্নাত তো দূরের কথা জান্নাতের সেন পর্যন্ত পাবি না। আজি জানে মোহতারাম মুআজ্জাজ সামাইন, এই তাবলিগি জামাত আজি জানে মোহতারাম এটা করা আপনার যাবে বলে কেমন? বেদিনদের মুশরিকদের কাছে কালিমার দাওয়াত দিতে হবে। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল যখন কালিমার দাওয়াত দিতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন নবী গো আজকে আমি আপনাকে যেটার উদ্দেশ্যে আমি আল্লাহর পক্ষ হইতে যে পয়গাম
মানুষের নিকটে জানাতে দিয়েছি, এটা আপনি জানিয়ে দিন। আপনার মন গড়া কোনো কথা বলিয়েন না। নবী আমার আল্লাহ যেটা বলতে বলেছেন ওটা বলেছে। আরে গোপাল ভাড়ি আসিন, আজকে আপনার বলা হয়েছে সে কিনা ইউটিউবে ফেসবুকে আজকে নানান রকমের নিজের মন্তব্য করে। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবাইন, আজকে সে বক্তব্যের মধ্যে কোথায় কি ঘটলো, আজকে মেয়েরা মরা বাড়িতে কেমন করে কান্না করে, এটা করে, এদের থেকে আমাদের দূরে সরে থাকতে হবে নাকি গো? ইমান চোরওয়ালা, এদের কাছ থেকে আমাদের দূরে সরে থাকতে হবে আমাদের ইমান বাঁচানোর জন্য। কারণ নবী মুস্তাফা বলেছে, বলে শোনো, এমন একটি জামানা আসবে, সে জামানাতে হাতের তালুর মধ্যে অগ্নিকুণ্ড ধরে রাখা সম্ভব হবে, কিন্তু ইমান ধরে রাখা কোনোদিনও সম্ভব হবে না। আজি জানে মুহতারাম মুআজ্জাজ সাবাইন, সে সময় আমাদের নিকটে এগিয়ে এসছে বাপ। আজকে আমাদের নিজের জানমানের হেফাজত রাখতে হবে, আমাদের ইমানের হেফাজত করতে হবে। আজকে ওই ধরনের গোপাল ভাট থেকে আমাদের দূরে সরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সে তৌফিক দান করুক। সকলে বলে আমিন।